আসসালামু আলাইকুম। টুকিটাকি ব্যবসা আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওটি আপনাদের জন্য খুবই চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ। আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। যারা চিপস, চানাচুর, মটর ভাজা, ডাল ভাজা বিভিন্ন রকমের জিনিস ভেজে বিক্রি করেন, দোকানে দোকানে সাপ্লাই দেন, পাইকারি ব্যবসা করেন, মার্কেটিং করে দেখেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল। এর জন্যে আমি স্পেশাল বলতেছি, এই চিপসটা হচ্ছে সততা চিপস। যারা অটো মেশিনে সততা চিপস করতে চাইতেছেন, কিন্তু অনেক টাকা, অটো মেশিন অনেক দাম, ব্যয়বহুল, এই কারণে আপনারা অনেকেই এই চিপসটা করতে পারছেন না। সে ভাইদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। অটো মেশিন ছাড়াই আপনারা কিভাবে সততা চিপস তৈরি করে বিক্রি করবেন, সেই ধারণাটাই আমি আজকে আপনাদেরকে দিব। পুরো ভিডিও জুড়ে থাকবেন, মনোযোগ সহকারে দেখবেন। আমি কিভাবে বানাই, কিভাবে কি করি, সব কিছু দেখবেন। তবে আপনারা এই সততা চিপসটা আমার মতো করে করতে পারবেন। আপনারা বাজারে এই সততা চিপসটা খুবই চাহিদা, এটা আপনারা জানেন। তো আপনারা যদি ভালো করে বিক্রি করতে পারেন, বানাতে পারেন, তাহলে কিন্তু আপনারা বাজারে, মার্কেটে হিউজ পরিমাণ সেল করতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা প্রথমে এরকমভাবে আপনারা চিপসগুলার ভেজে নেবেন। এই যে চিকুন, এই চিপসটা হচ্ছে সততা চিপস। হলুদ কালারের যে চিপসটা সততা করে থাকে, আমি কিন্তু সেই হলুদ কালারের চিপসটাই নিয়েছি। এটা এরকমভাবে ভাজবেন ভেজে। এটা কিন্তু যদি না ফুলে তাহলে কিন্তু আপনারা এটা রৌদ্র দিয়ে শুকিয়ে তারপর ভাজবেন, দেখবেন খুব চমৎকারভাবে ফুলে যাবে। তো এরকমভাবে ভেজে সুন্দর করে করে নেবেন, নিয়ে বস্তাবন্দি করে রাখবেন মশলা মাখানোর আগে। এটা হচ্ছে আরপি। এই চিপটা হচ্ছে যে সাইজটা, এটা হচ্ছে আরপি 6 মিলি 1 ইঞ্চি। আপনারা এটা লিখে রাখবেন, আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে বস্তার গায়ের মধ্যে লেখা আছে আরপি হতে হয়েছে হলুদ, আরপি হতে হলুদ 50 কেজি, বস্তা 6 মিলি 1 ইঞ্চি। আপনারা এটা বস্তার মধ্যে লেখা থাকে, আপনারা এই সাইজটা নেবেন যদি সততার এই সাইজটা করেন। এটাই পারফেক্ট সাইজ সততার জন্য। তারপর আপনারা পেয়ে যাবেন এরকম সততার প্যাকেটগুলা। এই প্যাকেটগুলো আপনারা যে দোকানে আপনারা চিপসটা যে দোকান থেকে কিনবেন, সেই দোকানেই কিন্তু এরকম সততার প্যাকেটগুলা সিঙ্গেল এগুলা বিক্রি করে থাকে, তাদের কাছ থেকে আপনারা নিয়ে নেবেন। এটা হচ্ছে সততা। আমি আপনাদেরকে স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব, ঠিকানাটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে নিয়ে নেবেন। আর যে বন্ধুরা আমার সাথে যোগাযোগ করতে চান, আপনারা আমি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির দিয়ে দিব, আপনারা সেখান থেকে আমার সাথে কথা বলতে পারবেন আমার মেসেঞ্জারে গিয়ে। তারপর এগুলা সুন্দর করে ভেজে আপনারা এমন একটা বেছিয়ে নেবেন, তেরপাল বেছিয়ে নেবেন। তেরপাল বেছিয়ে তার উপরে আপনারা চিপসগুলারে ঢেলে দিবেন সুন্দর মতো। কালারটা একটু দেখা যাচ্ছে আমার মোবাইলের কারণে, এই যে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এরকমভাবে আপনারা বিছিয়ে তারপরে যে এটা হচ্ছে আমার মশলা, যে মশলাটা আপনার সততা চিপসের পারফেক্ট যে মশলাটা, এটা হচ্ছে সেই মশলা। আপনার চিকেন ফ্লেভার, ঝাল সব কিছু মিলিয়ে টক, এটা হচ্ছে পারফেক্ট আমার মশলাটা। বন্ধুরা, যদি আপনারা এই মশলাটা আমার কাছ থেকে নিতে চান, নিতে পারবেন। আপনারা যদি নেওয়ার ইচ্ছুক হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। প্রতি কেজি 600 টাকা পড়বে। আপনাদের একটা কিছুই মিশানো, 1 টাকার কোনো কিছুই আপনাদের এটার সাথে আর মিশানো লাগবে না। তো বন্ধুরা, তারপর এরকমভাবে আপনারা এই মশলাটা একটা ছালনির মধ্যে নিয়ে তারপর এরকমভাবে দেবেন। ছালনির মধ্যে নিয়ে যদি আপনারা মশলাটা দেন তাহলে অ্যাকুরেটভাবে পড়বে, সুন্দর মতো চিপসটার সাথে কিন্তু অ্যাকুরেটভাবে পড়বে। তো এরকমভাবে বন্ধুরা, আপনারা যেই গুঁড়ি চালন যেটাকে বলে আমরা, ওই চালনের মধ্যে নিয়ে সুন্দর করে নিয়ে তারপর এরকমভাবে নেড়ে চেড়ে আপনারা দিবেন। ওই পর্যন্ত দিবেন যে পর্যন্ত ভালো জাল না হবে, ভালো একটা টেস্ট না আসবে, ভালো একটা না আসবে, সে পর্যন্ত আপনারা কিন্তু মশলা দিতেই থাকবেন। তো এরকমভাবে সুন্দর করে মশলাটা দিয়ে উপরে যে না পড়ে ওটা ভালো করে গুঁড়া করে নেবেন হাতে। যদি একটু জমাট বাঁধা থাকে তারপর এটা করে তারপর হাতে এটা দিয়ে দিবেন। এখানে যে একটু বড় সাইজের যে ওটা কিন্তু চালনিতে পড়তে চায় না, এটা হাতে এরকমভাবে দিয়ে দিবেন। আমি আপনাদেরকে কিন্তু অ্যাকুরেটভাবে সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
আপনারা আমার কথার চাইতে ভিডিওর দিকে মনোযোগ বেশি দিবেন, তাহলে আপনারা শিখতে পারবেন, বুঝতে পারবেন, আর কোনো প্রশ্ন থাকবে না। আর যারা প্রশ্ন করেন বিভিন্ন রকমের আমার সাথে যোগাযোগ করতে চান বন্ধুরা, আমি আপনাদেরকে বলছি যে আমি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের যে আইডির চ্যানেল লিঙ্কটা আমি দিয়ে দেবো। আপনারা ওই লিঙ্কে ঢুকে আমার আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আসবেন, সাথে আমার মেসেঞ্জারে গিয়ে আমার সাথে নক দিয়ে কথা বলতে পারবেন ভাইয়েরা। আপনারা বলবেন যে আমি ইউটিউব থেকে আসছি ভাই, এই আপনারা মেসেঞ্জারে গিয়ে বলবেন যে আমি ইউটিউব থেকে আসছি, তখনই আমি আপনাদের সাথে ওই মেসেঞ্জারে ইয়াগুলা দেখে তারপর আমি আপনাদের সাথে কথা বলবো। অনেক সময় ফোন ধরতে পারি না, কাজে কর্মে থাকি। যদি মেসেঞ্জারে আপনারা নক দিয়ে রাখেন তাহলে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলতে পারবো, কন্ট্যাক্ট করতে পারবো রাত্রে যখন আমি ফ্রি হই। তো এরকমভাবে দেখছেন এখন কালারটা কিন্তু পারফেক্ট কালারটা চলে আসছে। আপনারা দেখেন আমি কিন্তু হিউজ পরিমাণ এখানে যে পরিমাণ মশলা দরকার সে পরিমাণ দিয়েছি। দিয়ে তারপর এখন আমি এগুলাকে বস্তা করে রাখবো। আপনারা ভেজে প্রথমে বস্তা করবেন, তারপর মশলা দিয়ে আবার পুনরায় বস্তা করে বস্তার যে মুখটা সেটা বেঁধে রাখবেন। তারপর দেখেন আমি কিভাবে এরকমভাবে পড়ছি সিঙ্গেল যে প্যাকেটগুলা এগুলার মধ্যে আমার যে লোকেরা কাজ করে এরা কিন্তু ভরতেছে, আপনারা দেখতেছেন এরকমভাবে। আমি আপনাদেরকে বারবার বলি আমার কথার চাইতে আপনারা আমার ভিডিওর দিকে একটু মনোযোগ দিবেন, তবে আপনারা শিখতে পারবেন। তো এটা যারা এরকমভাবে হাতে কাজ করে তারা তো জানেই যে কিভাবে করতে হয়। তো বন্ধুরা দেখেন এরকমভাবে সিঙ্গেল যে প্যাকেটগুলা সুন্দর মতো হয়ে যাচ্ছে, এটা দেখতেই পাচ্ছেন খুব অ্যাকুরেট ভাই। আপনার এখানে পার্থক্যটা হচ্ছে অটো মেশিনের, আর এটার পার্থক্যটা হচ্ছে ওটা হচ্ছে চেন আর এটা হচ্ছে চেন ছাড়া। অনেকেই কিন্তু চেন ছাড়া আপনার ওই গুনার মধ্যে গেঁথে দেয়, তাদের জন্য খুবই পারফেক্ট হবে। আপনারা বলবেন যে এটা খুবই সুবিধা, আপনার ছিঁড়ে দেওয়া লাগবে না, আপনারা শুধু এটা টাঙিয়ে রাখবেন। স্বাদটা কিন্তু ওটার মতোই করতে হবে, একরের স্বাদ থাকতে হবে। যেটা আপনি অটো মেশিনে হয় সেম স্বাদটাই কিন্তু আপনার এটাতে থাকতে হবে, তাহলে আর তারা কিন্তু অটো মেশিনেরটা হিসাব করবে না যে অটো মেশিনেরটা লাগবে। আপনারা এই স্বাদ যে টেস্ট মজাটা সেটা একুরেট রাখবেন, অটো মেশিনের মতো খুব সুন্দর হয়ে যাবে। দেখেন সেম, আপনি বুঝতে পারবেন না এটা অটো মেশিনের নাকি হাতে করা। তো অটো মেশিনের যেটা বন্ধুরা সেটা কিন্তু চেন থাকে, আপনার এটা চেন ছাড়া হবে। আপনারা এটা করে দেখেন, মার্কেটে দিয়ে দেখেন, আপনি কিন্তু বিক্রি করে কুল পাবেন না। আমি যে অটো মেশিনটা আমার ছিল, আমার তো মার্কেট ধরা ছিল। দোকানদাররা আমাকে বলে ভাই আমাকে চিপ দেন, চিপ দিচ্ছেন না কেন? তো আমি যে বিক্রি করে ফেলছি সেটা আর বলতে পারি না। যার কারণে আমি কিন্তু এরকমভাবে এখন এই টেকনিকটা ইউজ করে আমি কিন্তু এরকমভাবে তাদেরকে দিচ্ছি। তো দোয়া করবেন বন্ধুরা, আমি কিন্তু এরকমভাবে অটো মেশিনের মতোই কিন্তু আমি বিক্রি করতেছি। আপনারা চাইলে কিন্তু এরকমভাবেও বিক্রি করতে পারেন নিজেদের মতো করে, সুন্দর করে টেস্টটা অটো মেশিনের মতো করে রেখেই। তো বন্ধুরা, যদি আমার এই আইডিয়াটি যদি আপনাদের কাছে ভালো লাগে, যদি মনে করেন আমার দেওয়া এই আইডিয়াটি আপনাদের একটু হলেও উপকার হবে বলে মনে করেন, তাহলে ভালোবেসে ভাইয়ের এই চ্যানেলটির একটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার এই চ্যানেলটির পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন যে ভিডিওগুলো আমি দিয়ে থাকি, ব্যবসার আইডিয়াগুলো আমি আপনাদেরকে দিয়ে থাকি, সেটি সবার আগে আপনার কাছে যাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তবেই আমার ভিডিওগুলো সবার আগে আপনি পাবেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।